ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে, কি বলবেন? বলার আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আমরা ইয়াং জেনারেশনকে অ্যাকচুয়ালি আমরা এটা পার্টির ব্যানারে করছি, আমরা টিএমসি ব্যানারে করছি। আর আমরা চাইছি ইয়াং জেনারেশন যারা আছে তাদেরকে সামনে আনার। আমাদের উদ্দেশ্যটা খেলা, কিন্তু খেলার মাধ্যম দিয়ে আমরা ইয়াং জেনারেশনকে সামনে আনার একটা চেষ্টা করছি। যেরকম 7 নম্বর ওয়ার্ডে আমাদের এই জন্য আমি আমাদের ওয়ার্ডটা শুধু নিয়ে খেলাটা করেছি, বাইরে কোনো প্লেয়ার অ্যালাউড করিনি আমরা। সুতরাং আমরা চাইছি যে ইয়াং জেনারেশন এরা আমাদের সামনে আসুক। আর 7 নম্বর ওয়ার্ডে খেলাটা এই কারণে করা যে আমাদের কিছু প্লেয়ার যারা বিভিন্ন টুর্নামেন্ট পয়সা দিয়ে খেলতে পারে না, যারা ভালো খেলতে পারে অথচ পয়সার অভাবে টুর্নামেন্টটা খেলতে পারে না, তাদেরকে আমরা সুযোগ দিয়েছি এই মাঠটায় যাতে এসে খেলুক। নামটা হচ্ছে বিক্রম সিং পাপ্পু বলে আমাকে। আমি হচ্ছি মেটিয়াবুজ ব্লক 2 ভাইস প্রেসিডেন্ট। এটা খুব আনন্দের খবর, আনন্দের পরিবেশ যে বাচ্চারা, ছোট ছোট ছেলেরা খেলাধুলার সুযোগ পায় না, মাঠ নেই, খেলাধুলার মহল নেই, কিন্তু আজকে এরা একটা মাঠ তৈরি করলো খেলাধুলার জন্য, বাচ্চারা এখানে খেলতে পারবে। এটা খুবই খুবই ভালো। আমাদের বাংলা একটা সংস্কৃতি আছে, ফুটবল খেলা বাঙালির সেরা খেলা। তো সেই খেলাধুলা যদি চালু থাকে তাহলে এখানকার মহলটা, পরিবেশটা অনেক পাল্টে যাবে। তাহলে আর ছেলেরা কোনো রকম ভাবে বিপদে গমি হবে না, অন্যদিকে হাঁটবে না, মোবাইল নিয়ে পড়ে থাকবে না, নেশাগ্রস্তর দিকে যাবে না। তারা একটা ভদ্র পরিবেশ পেলে সুন্দরভাবে খেলাধুলা, পড়াশোনার মধ্যে দিয়ে একটা সত্যিকারের মানুষ তৈরি হবে। এটা একটা এরকম ধরনের সমাজ আমরা তৈরি করার জন্যই এলাকায় এলাকায়, জায়গায় জায়গায় খেলাধুলার পরিবেশ তৈরি করছি। এবং যেখানে ড্রাগের বিরুদ্ধে আমরা লড়াই করছি, এখানে একটা সময় মনে হতো ফটক মানে বোধহয় ড্রাগের আড়তঘর। আমরা সেই সব বন্ধ করেছি, চেষ্টা করেছি, সেগুলো বন্ধ হয়েছে। এখন আমরা তার পরবর্তী খেলার পরিবেশ ফিরিয়ে আনছি। খেলাধুলার মধ্যে দিয়ে এখানকার মানুষ সুন্দরভাবে একটা সুন্দর পরিবেশ তৈরি করুক, একটা সুন্দর সমাজ গড়ে উঠুক, এই আশা দিয়েই আজকের এই অনুষ্ঠান। এটাই মেন। আমি ধন্যবাদ জানাই আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের, পাপ্পু সিং, বিট্টু, বিকি, লাড্ডু, বিনোদ মেহতা, সকলকে, যারা যারা এবং আরো যারা ছিল সকলকে এই সুন্দর আয়োজন করার জন্য ধন্যবাদ জানাই। এই যে অ্যাগ্রেসিভ ভূমিকা, যে কিছু একটা করতে হবে সমাজের জন্য, তাদের এই অ্যাগ্রেসিভ ভূমিকাকে আমি রেসপেক্ট করি, সম্মান। এটা তো একটা অভূতপূর্ব মানবিক প্রকল্প। সারা ভারতবর্ষের মধ্যে কোনো সংসদ, কোনো নেতা, সে বিজেপি হোক, কংগ্রেস হোক, যেই হোক, কোনো দলের কোনো নেতা এরকম একটা প্রকল্প আজ পর্যন্ত আনেনি। একমাত্র ভারতবর্ষের মধ্যে একমাত্র সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা গর্বের সঙ্গে বলি আমাদের সংসদ, আমাদের ভোটে উনি নির্বাচিত। আমরা ডায়মন্ড হারবার কনস্টিটিউয়েন্সির বাসিন্দা। তো আমরা গর্বিত অনুভব করি যে এরকম একটা প্রকল্প আনার ফলে আমরা ডায়মন্ড হারবার এলাকার মানুষকে সুবিধা দিতে পারবো, স্বাস্থ্য পরিষেবা পূর্ণ মাত্রায় সহযোগিতা করে দিতে পারবো। আমরা মেটাবুজের বাসিন্দা হিসাবে গর্বিত। আমাদের এখানেও অভিষেক ব্যানার্জি সেবাশ্রয় প্রকল্প 1 তারিখ থেকে শুরু হচ্ছে। আমরা চাইবো হাজার হাজার মানুষ আসুক। যেখানে 37টা ক্যাম্প হচ্ছে মেটাবুজে, 37টা ক্যাম্পের মধ্যে দিয়ে হাজার হাজার মানুষ এই পরিষেবাটা পাবে, স্বাস্থ্য পরিষেবাটা। কারণ আমরা অনেক সময় দেখি যে আমাদের হসপিটাল ঠিক আছে, ভালো পরিষেবা দেয়, কিন্তু অনেকের কাছে পয়সা নেই, যারা হসপিটাল পর্যন্ত পৌঁছতে পারে না, যাদের বাড়িতে লোকজন নেই, যারা ভালো করে চিকিৎসা করাতে পারে না, কিংবা অর্থনৈতিকভাবে দুর্বল, তারা চিকিৎসার অভাবে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। সুতরাং এই পরিষেবা, যে দুয়ারে পরিষেবা চলে আসছে, স্বাস্থ্য পরিষেবা, তার মধ্যে দিয়ে অনেক মানুষ উপকৃত হবে। অনেক মানুষ দোয়া আশীর্বাদ করবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এরকম একটা মানবিক প্রকল্প আনার জন্য আমাদের 1 তারিখ থেকে শুরু হবে। 4 তারিখে আমার 10 নম্বর ওয়ার্ডেও আসছে উনি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই পরিষেবার পর্যবেক্ষণ করতে। সো আমরা খুব আনন্দিত, খুশি এরকম একটা প্রকল্পকে সার্থক রূপ দেওয়ার জন্য আমাদের সমস্ত কর্মীরা ঝাঁপিয়ে পড়ার জন্য তৈরি হয়ে রয়েছে। টুর্নামেন্ট থেকে বেশি আমরা মহত্ব দেবো আমাদের যে মাঠটা আমরা করেছি। এই মাঠটা পুরো জঙ্গল হয়ে গেছিল। আমাদের এটা ফটক অঞ্চলে এই একটাই মাঠ ছিল, অজয় মাঠ, ঐতিহাসিক মাঠ আছে। এদিকে আমাদের অনেক অনেক যে আমাদের দাদু ফাদু সব খেলেছেন এদিকে।
আর এই মাঠ ছাড়া এই মাঠে যাওয়া অবস্থা ছিল 1 মাস আগে, আপনি এই মাঠটাই বুঝতে পারতেন না এইদিকে মাঠ ছিল কি একটা জঙ্গল ছিল। এই মাঠটা আমরা ঠিক করেছি মমতা ব্যানার্জি এবং আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জির এই নিয়ে প্রেরণা নিয়ে আমরা এই মাঠটা ঠিক করেছি। আর এই খেলাটা যেটা আমরা চালাচ্ছি এটা শুধু 7 নম্বর ওয়ার্ডেরই ছেলেরা খেলবে, কোনো বাইরের ছেলেরা খেলবে না। যাই হোক, যে গরিব ছেলেরা যারা খেলতে পারে কিন্তু টাকার জন্য টুর্নামেন্টে ভাগ নেয় না, কিন্তু তাদেরকে আমরা এদিকে পার্টিসিপেট করার জন্য ডেকেছি। আর তাদের জন্য এই টুর্নামেন্টটা আমরা করলাম। খেলা আছে, একটা ফ্রেন্ডলি ম্যাচ আছে যার মধ্যে আমাদের ওসি সাহেব শ্রী মুকুল মিয়া, আইসি আমাদের রবীন্দ্রনাথ থানার, উনিও পার্টি খেলবেন। আর আমাদের এদিকে সব যত বরিষ্ঠ লোকরা ওর মধ্যে পার্টিসিপেট করবেন। আজকে আমাদের সব থেকে বড় গেস্ট ছিলেন আমাদের মেটিয়াবুজ ব্লক টুর প্রেসিডেন্ট শ্রী সুমন রায় চৌধুরীজি। আর তারপর 3 নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী রসদ আলী মন্ডল, 5 নম্বর ওয়ার্ড থেকে রাজকুমার দা, আর 1 নম্বর ওয়ার্ড থেকে পাপুল দাই, আর অনেক আমাদের পাড়ার লোক ছিলেন।